উম্মত হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে আল্লাহ পাক একটি মাস এত সওয়াব, এত ফজিলত, এত সম্মান বান্দাকে দান করেছেন। মিশকাত শরীফের একটা হাদিস শরীফ পাবেন 174 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান তাকাররাবা قال رسول الله صلى الله عليه وسلم من تقرب بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রমজান মাসে কোন মানুষ একটা নফল কাজ করলো, কি কাজ? নফল আমল করলো, ছোট্ট একটা আমল করলো। রমজান মাস ছাড়া অন্য মাসে একটা ফরজ আমলের সওয়াব আপনার আমলনামায় দিবেন। একটা নফল একটা ফরজের সমান। আবার নবী ইরশাদ করলেন, ওয়ামান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়াহু। যদি এই রমজান মাসে কেউ একটি ফরজ আদায় করলো, একটি ফরজ কাজ করলো, সে অন্য মাসে 70টি ফরজ আমল করার সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এবং এই রমজান মাসের প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত আল্লাহ পাক গত মাস মানে কাছাকাছি সময়, কাছাকাছি এসে বান্দাকে আহ্বান করেন, ডাক দেন, ইয়া বাদিয়াল খায়রি আকবিল, হে নেককার মানুষরা এগিয়ে আসো, সামনে আসো, ভালো কাজ করো, দ্রুত নেক আমল করো। আবার বলেন, ইয়া বাদিয়াশ শাররি আকসির, হে বদ আমলকারী পাপী বান্দারা, তোমরা তোমাদের পাপ বন্ধ করে দাও, গুনাহ বন্ধ করে দাও, অন্যায় বন্ধ করে দাও, শয়তানের গোলামি বন্ধ করে দাও। ওয়ালিল্লাহি উতাকা মিনান নার। এবং আজকে রাতের মতো প্রতিটি রাত, রমজানের প্রতিটি রাত আল্লাহ পাক অসংখ্য মানুষকে জাহান্নামের মুক্তির সনদ দেন। আল্লাহু আকবার। অসংখ্য মানুষকে জাহান্নামের মুক্তির সনদ দেন। ওই মুক্তির সনদ যদি আপনার নামে হয়ে যায়, ওই জাহান্নামের মুক্তির সার্টিফিকেট যদি আমার নামে হয়ে যায়, আপনার নামে হয়ে যায়, যালিকা কুল্লু লাইলাতিন। আর নবী ইরশাদ করলেন, এই জাহান্নামের মুক্তির সনদটা আল্লাহ পাক প্রতি রাতে পেশ করেন। এক রাতে না, 29 রাত করেন, 30 রাত করেন, পুরা রমজানের প্রতি রাত বান্দাকে, অসংখ্য বান্দাকে তিনি মুক্তির সনদ দিয়ে দেন, মাফ করে দেন, জাহান্নামের মুক্তি দিয়ে দেন। এটা দয়া কার? আল্লাহর দয়া। আর আমরা বড় সৌভাগ্যবান, ছোট আমল করে বেশি সওয়াব পাওয়ার সুযোগ পেয়ে গেলাম। আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ করেছেন, 1 রাকাতে একটা ফরজ আমলের সওয়াব, একটা সিজদা দিয়েছেন, একটা ফরজ আমলের সওয়াব। আবার ফরজ নামাজ পড়েছেন, একটা সিজদা দিয়েছেন, 70টি সিজদা দেওয়ার সওয়াব। আল্লাহু আকবার। তাহলে এই রমজান মাস আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত বরকত দিয়েছেন, তারপরও আমরা অনুধাবন করতে পারি না, বোঝার চেষ্টা করি না। এরপরও দেখা যায় আমরা অনেকে 10 দিন 15 দিনের তারাবির নাম দিয়ে দিয়ে এরপরে খতমে কোরআন শেষ করে, কোরআন খতম করে তারাবিও খতম করে দিই। আর তারাবিও পড়ি, তারাবিও পড়ে না। 10 দিন 12 দিন পরে খতমে কোরআন শেষ, তারাবি কিন্তু শেষ না। তারাবি শেষ হবে আগামী মাসের শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তারাবির নামাজ শেষ, সিয়াম সাধনা শেষ। এর আগ পর্যন্ত তারাবির কোনো শেষ। এখন আমরা যে বলি 10 দিনের তারাবি খতম করে ফেললাম, 12 দিনের তারাবি খতম করে ফেললাম, এগুলা নিছক প্রতারণা ছাড়া, নিজের ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া, পথভ্রষ্ট হওয়া ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, এই রমজান বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে, দোকানে দোকানে, গলিয়ে গলিয়ে ঘোরাফেরা করার সময় নয়, মার্কেটিং এর সময় না। আমরা মনে করি রমজান মাস ব্যবসার মাস, রমজান মাস মার্কেটিং এর মাস, নতুন জামা পরার মাস। আপনি মার্কেটিং, ব্যবসা বাণিজ্য সব করেন,
হারার কাজ সব করেন, কিন্তু আমাকে আপনাকে রমজানের আমল করে জান্নাতের নিশ্চয়তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। যেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। রমজান মাসের সিয়াম সাধনা ফরজ করেছেন কে? দিনের বেলা রোজা, সিয়াম, রাতের বেলা কিয়াম। দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। সিয়াম করা ফরজ, কিয়াম করা সুন্নাতে মুআক্কাদা। কিয়াম মানে তারাবির নামাজ, রাত্রি বেলায় 20 রাকাত তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। দিনের বেলা সিয়াম সাধনা করা, অনাহার থেকে, স্ত্রী সহবাস থেকে, অন্যায় থেকে, অনাচার থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, সমস্ত পাপ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম সাধনা। সুবহানাল্লাহ। ফরজ করেছেন কে? কাদের উপর? মুমিন বান্দার উপর, সাধারণ মানুষের উপর না, সকল মানুষের উপর না। এটা আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ সবাইকে দেন। এটা মুমিনের জন্য দিয়েছেন, ইমানদার বান্দার জন্য দিয়েছেন। সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বললেন, হে ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, ও মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম করা, রোজা রাখা ফরজ করা হয়েছে। ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বে, তোমাদের আগে অনেক নবী রাসূলের জন্য, অনেক নবী রাসূলের উম্মতের জন্য আল্লাহ পাক এই সিয়াম সাধনা বিভিন্ন সময়ে, বিভিন্ন মাসে, বিভিন্ন পদ্ধতিতে সিয়াম সাধনা করা ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন, এটা নতুন না, ভয় পাওয়ার কিছু নাই। কেমনে না খেয়ে থাকবো, কেমনে উপবাস থাকবো, ভয়ের কিছু নাই। আল্লাহ বলছেন তোমাদের আগে আর অনেক জাতির উপর, অনেক নবীর উপর, অনেক উম্মতের উপর আমি সিয়াম ফরজ করেছিলাম, এরাও আদায় করেছিল, টেনশন করিও না। বলুন সুবহানাল্লাহ। এটা নতুন কোনো বিষয় নেই তোমরা টেনশন করবে, এটা টেনশনের কিছু নেই। আমি আগে ফরজ করেছিলাম, এই জন্য আরো আগে ফরজ ছিল। কেমন জানেন? রমজানের রোজা আমাদের মতো না। যেমন দেখেন, হযরত আদম আলাইহিস সালামের উপর ফরজ ছিল প্রতি মাসের 3টা রোজা। কয়টা রোজা? প্রতি মাসের কয়টা রোজা? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যে রোজাকে আমরা আইয়ামে ঈদ বলি। আইয়ামে ঈদ, আইয়ামে ঈদ বলি। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের রোজা আদম আলাইহিস সালামের উপর ফরজ ছিল, কিন্তু আমাদের উপর ফরজ বলেন না, আমাদের উপর ফরজ না। আমাদের জন্য সুন্নত, সুন্নতের জায়েদা মুআক্কাদাও না। সুন্নতের জায়েদা নবীজি রেখেছেন আদম আলাইহিস সালামের সুন্নত। আর আদম আলাইহিস সালামকে এই আইয়ামে ঈদ 3 দিনের রোজা আল্লাহ কেন ফরজ করেছেন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন মানুষ এসে প্রশ্ন করলেন, হুজুর এই 3 দিনের রোজাকে আইয়ামে ঈদ কেন বলা হয়? বা ইয়া বল, ঈদ, ঈদ মানে সাদা, বাইদুন মানে সাদা। যেমন ডিমকে বলা হয় বাইদা, ডিম, ডিমকে বলা হয় কি? বাইদা। বাইদা মানে ডিম, বাইদাটা ডিম অধিকাংশ ক্ষেত্রে সাদা হয়। ডিমের উপরে কালার কি? ভিতরে কালার সাদা। ডিম যেহেতু মূল, ডিম যেহেতু সাদা, এই জন্য ডিমকেও বাইদা বলা হয়। আবার ঈদ মানে তত্তরে সাদা, ফর্সা। আলী রাদিয়াল্লাহু ইরশাদ করলেন, আদম আলাইহিস সালামকে 3টা রোজার বিনিময়ে এই 3 দিনের রোজা আইয়ামে ঈদ এর জন্য বলা হয়। তিনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল, সূর্যের তাপে, সূর্যের এমন তাপ ছিল, এমন প্রখর রোদ ছিল, তিনি একেবারে কালো হয়ে গিয়েছেন। কি হয়ে গিয়েছেন?
একেবারে কালো হয়ে গিয়েছেন আদম আলাইহিস সালাম। একদিন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, হে আদম, আপনি কি ফর্সা হতে চান? সুবহানাল্লাহ। আপনি কি ফর্সা হতে চান? আগের মতো হতে চান? যেভাবে আপনি আগে ছিলেন সেভাবে হতে চান? আদম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আগের মতো হতে চাই। এখানে একটা কথা মনে রাখবেন, সকল মানুষ নিজেকে সুন্দর সুন্দর হিসেবে উপস্থাপন করতে চায়, ঠিক না? নিজেকে সুন্দর হিসেবে উপস্থাপন করতে চায়। যদি উপস্থাপনটা অনেক সময় হয়, অনেক সময় হয় না, কিন্তু সবাই চায়। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আগের মতো হতে চাই, ফর্সা হতে চাই। তখন বললেন, আপনি একটা কাজ করেন, প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা রাখেন। কয়টা? 3টা রোজা রাখেন। এই 3টা রোজার বিনিময়ে আল্লাহ আপনাকে আগের রং ফিরিয়ে দেবেন, আপনাকে সাদা বানিয়ে দেবেন, ফর্সা বানিয়ে দেবেন, জান্নাতের কালার দিয়ে দেবেন। তুলে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখার জন্য। আদম আলাইহিস সালাম প্রথম দিন 13 তারিখ রোজা আরম্ভ করলেন, ফজর থেকে রোজা শুরু করলেন। একটা রোজা শেষ হয়ে গেল, কিতাবের মধ্যে রয়েছে ওনার শরীরের 3 ভাগের 1 ভাগ কালার সাদা হয়ে গিয়েছে। ওনার শরীরের 3 ভাগের 1 ভাগ ফর্সা হয়ে গিয়েছে। পরের দিন 14 তারিখ রোজা রাখলেন। আবার 14 তারিখে রোজা শেষ হতে না হতে আল্লাহর দয়া ওনার শরীরের 3 ভাগের 2 ভাগ ফর্সা হয়ে গেছে। আবার 15 তারিখ রোজা রাখলেন। আল্লাহ পাক ওনাকে পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত জান্নাতি কালার, জান্নাতি রং, সেই জান্নাতি কালার ওনাকে দান করলেন। আগের ফর্সা কালার দিয়ে দিলেন, দপ্তরে ফর্সা কালার দিয়ে দিলেন। এই জন্য এই 3টা রোজাকে আইয়ামে বীদ বলা হয়। আইয়ামে বীদ মানে সাদা হওয়ার দিন, ফর্সা হওয়ার দিন, সুন্দর হওয়ার দিন, সাদা হওয়ার দিন। এই 3টা রোজার বিনিময়ে আল্লাহ জাল্লা শানুহু আদম আলাইহিস সালামকে আগের রং ফিরিয়ে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উপর রোজা ফরজ ছিল, আশুরার রোজা, মুহররম মানে 10 তারিখের রোজা ফরজ ছিল। আমাদের উপর ফরজ নয়, আমাদের উপর সুন্নাত, কিন্তু মুসা আলাইহিস সালামের উপর, ওনার উম্মতের উপর আশুরার রোজা ফরজ ছিল। এবং মুসা আলাইহিস সালামের উপর, ওনার উম্মতের উপর শনিবারের রোজা ফরজ ছিল। কিবা শনিবারের রোজা ফরজ ছিল, আমাদের উপর শনিবারের রোজা ফরজ নয়। এই মুসা আলাইহিস সালাম এভাবে আদায় করেছেন ফরজ। ঈসা আলাইহিস সালামের উপর রমজান মাসের রোজা দিয়েছেন আল্লাহ, 30টা দিন রাখতে বলেছেন। ঈসা আলাইহিস সালামের উম্মতরা বেশি বুঝে বুঝে, বেশি চিন্তাশীল, বেশি গবেষক ছিল, অতিরিক্ত গবেষক ছিল, অতিরিক্ত সেবা লঙ্ঘন করত। এরা বলে রমজান এত ফজিলত, এত সম্মান, 30 দিন রাখলে হবে না, আমরা আরো বাড়ায় রাখবো, আমরা আরো বাড়ায় রাখবো। বাড়াতে 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 তারা 30 দিনের পরিবর্তে 60 দিন বানাই ফেললো। কয়দিন? 60 দিন বানাই ফেললো। আল্লাহ বলে, ও ঈসা, আমি তো 1 মাস দিয়েছিলাম, তোমার উম্মতকে বাড়াতে বাড়াতে ফজিলত পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য 2 মাস বানিয়ে দিল। আমি তো সিয়াম সাধারণ 2 মাসের জন্য দান করি নাই। যারা বলুন সুবহানাল্লাহ। আর আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সিয়াম সাধনা দান করেছেন। আমাদের নবী 1000 বছর আগ থেকে আজ পর্যন্ত নবীর কোন উম্মত এই 30টা রোজা অথবা 29টা রোজা থেকে 31 করে নাই, 31 করে নাই, 28 করে নাই, ওই 29 থেকেছেন অথবা 30 থেকেছেন, বেশ কম করেন নাই, কিয়ামত পর্যন্ত বেশ কম হবে না। এই জন্য আমাদের উপর আল্লাহ জাল্লা শানুহু রমজান মাসে সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন। একমাত্র কারণ কি জানেননি? আল্লাহর কাছে যাওয়ার জন্য, নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য, জান্নাতে হওয়ার জন্য। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার উম্মত, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আমি অনেক মহব্বত করে বানিয়েছিলাম। মানুষকে আমি অনেক মহব্বত করে বানিয়েছি, অনেক ভালোবেসে বানিয়েছি, অনেক কষ্ট করে বানিয়েছি, অনেক কষ্ট করে বানিয়েছি, অনেক মহব্বত করে বানিয়েছি। আমি আল্লাহ চাই না আমার একজন বান্দা জাহান্নামে যাক, আমার একজন ইমানদার বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ চাই না। আর আমার বান্দারা যদি জান্নাত পেতে চাই, রমজান মাসের সিয়াম সাধনা হচ্ছে বড় মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, রোজা কেন, সিয়াম সাধনা কেন, কি জন্য রাখবো?
উদ্দেশ্য আছে না নেই? উদ্দেশ্য রয়েছে। সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন উদ্দেশ্য কি জানেননি? লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন এই রোজা কেন রাখবে? মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের মালিক নয়, যারা সিয়াম সাধনা করবে লাআল্লাকুম তাত্তাকুন, তারা মুত্তাকি বান্দা হবে, তাকওয়াবান হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা বান্দা হবে। জান্নাতের মালিক নয়, জান্নাত নয়, জান্নাতের মালিককে তারা পেয়ে যাবেন। শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ কে তারা পেয়ে যাবেন। আল্লাহ বলে বান্দা জান্নাত হচ্ছে নামাজের জন্য, জান্নাত নামাজের জন্য, জান্নাত রোজাদার, জান্নাত হাজির জন্য, জান্নাত সদকার জন্য, জান্নাত যাকাতের জন্য, জান্নাত আপনি যত আমল করেছেন, ভালো কাজ করেছেন, সবার জন্য জান্নাত। কিন্তু রোজাদারের জন্য আমি আল্লাহ জান্নাত নয়, রোজাদারের জন্য স্বয়ং আমি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মিশকাত শরীফের হাদিস আল্লাহ নির্দেশন করলেন 174 নম্বর পৃষ্ঠায় নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন, আমার নবী ইরশাদ করে দিলেন, আমার বান্দারা কুল্লু বনি আদম, কুল্লু আমলে বনি আদম ইউদাআফাল হাসানা বিআশরি আমসালিহা ও ইলা সাবাতে সাবের মিয়াতে ফিন ইলা মাশা আল্লাহ ও কামা ক্বাল। নবীজি বললেন বান্দার নেক আমলগুলা 1 থেকে 10টি নেকি দেওয়া হয়, 700 নেকি দেওয়া হয়, অথবা নেকি দিতে 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 আল্লাহ বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন একটা নেকির বিনিময়ে। একটা নেকির বিনিময়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারেন কে? আবার নবী ইরশাদ করলেন এগুলো হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য, নামাজের জন্য, রুকুর জন্য, সিজদার জন্য, হজের জন্য, উমরার জন্য, যাকাতের জন্য, দান সদকার জন্য, ভালো আমলের জন্য, ইল্লা সাওম, রোজাদারের জন্য নয়। আল্লাহ বলেন ফাইনাস সাওমালি, রোজাদার বান্দারা আমার জন্য রেখেছে, আমি আল্লাহই তাকে নিজের কুদরতি হাতে পুরস্কার দেব। আল্লাহু আকবার বলেন। সরাসরি আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়া, আবার ফেরেশতার কাছ থেকে পুরস্কার নেওয়া, কোনটা উত্তম? নামাজের পুরস্কার আপনি আল্লাহর কাছ থেকে সরাসরি হাতে পাবেন না। আল্লাহ বলে তুমি জান্নাতে, হে ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে যাও, জান্নাতের নিয়ামত পাবেন। যাকাত, হজ, তাসবিহ, তাহলিল, নামাজ, রুকু, সিজদা, জান্নাত পাবেন। আর আল্লাহ বলেন রোজাদারের জন্য প্রথম কাজ হচ্ছে এরা সরাসরি আমার কয়েকটা লাভ তাদের হবে। 1 নম্বরে তারা আমার সাক্ষাৎ পাবে। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে তারা আমার কি পাবে? সাক্ষাৎ পাবে। 2 নম্বরে আমার সাক্ষাৎ পেতে হলে আমার কাছে আসতে হবে। 3 নম্বরে আমার সাক্ষাৎ পাবে, আমার কুদরতি হাত থেকে সরাসরি পুরস্কার নেবে। আনা আজজি বিহি, আমি তার পুরস্কার দিব। কোন মাধ্যম ছাড়া, ফেরেশতা নাই, কোন ফেরেশতা নাই, কোন মিডিয়া নাই, মাধ্যম ছাড়া আপনি বান্দা, আপনি রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন, সরাসরি পুরস্কার নেবেন কার থেকে? আল্লাহু আকবার। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। সরাসরি পুরস্কার নিলেন। আবার আল্লাহ আবার এমনও বলেছেন ও উজজা বিহি, আমি পুরস্কার দিব এমন না, আমি স্বয়ং নিজেই তার জন্য পুরস্কার। জান্নাত বড় না জান্নাতের মালিক বড়? জান্নাত বড় না মালিক বড়? এই জন্য যারা আল্লাহর ওলি ছিলেন, অনেক আল্লাহর ওলিরা জান্নাত চান নাই, জান্নাত কামনা করেন নাই। ওনারা বলতেন আল্লাহর জান্নাত আমি চাই না, আমরা তোমাকে চাই। আমরা জান্নাত চাই না, জান্নাতের মালিককে চাই। আল্লাহু আকবার। জান্নাতের মালিককে চাই। এই জন্য হাদিসের মধ্যে রয়েছে নবী ইরশাদ করলেন কুল্লু আমলে বনি আদম লাহু ইল্লা সাওম। আল্লাহ বলেছেন, নবী ইরশাদ করলেন বান্দার যত আমল, সব আমল তার জন্য, নিজের জন্য, বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য,
ইল্লা সাওম, রোজা জান্নাতের জন্য না, রোজা জাহান্নামের মুক্তির জন্য না। এটা তো নরমাল কথা, এটা একদম স্বাভাবিক একটা ছোট কথা। আর বড় কথা হচ্ছে রোজা জান্নাতের জন্য না, জাহান্নামের মুক্তির জন্য না, রোজা একমাত্র আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহু আকবার। রোজা একমাত্র আল্লাহ পাওয়ার জন্য। আরেকটা হাদিস শরীফ খেয়াল করেন, নবী ইরশাদ করলেন, কুল্লু আমালে বনি আদম লাহু কাফারা ইল্লা সাওম ফাইন্নাহু লি তারাকা ইয়াদাহু শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। নবী ইরশাদ করলেন, কিয়ামতের ময়দানে যার যে সমস্ত বান্দারা পরের হক নষ্ট করে, আছে না নাই, ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক, আত্মীয়ের হক, মুসল্লির হক, মানুষের হক, বন্ধুর হক, মানব জাতির হক, মুসলমানের হক নষ্ট করেছে। আপনি কারো গীবত করেছেন, দুনিয়াতে আপনার কিছু হয় নাই, কিন্তু একবার গীবত করার কারণে আপনার কিন্তু কিয়ামতের ময়দানে সেই গীবতের কাফারা দিতে হবে। আল্লাহর বিচারে কোনো চার পাওয়ার সুযোগ, আল্লাহর বিচারে কোনো ভুলে যাওয়ার সম্ভাবনা, মিস্টেক হওয়ার সম্ভাবনা, কথা বলে মিস্টেক হওয়ার সম্ভাবনা। আপনি একবার কারো গীবত করেছেন, কারো জুলুম করেছেন, কারো উপর নির্যাতন করেছেন, কারো বদনাম করেছেন, কারো জায়গা জমি খেয়েছেন, টাকা পয়সা খেয়েছেন, অসম্মান করেছেন, লাঞ্ছিত করেছেন, যে কোনো ভাবে হক আদায় করেন নাই, হক নষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সেই বিচার যখন আসবে, আল্লাহ বলবে তার কাফারা দাও। বান্দা বলবে, আল্লাহ আমি তো কিছু আনি নাই, কাফারা কোথা থেকে দেবো? আমার তো টাকা পয়সা এখানে নাই, কাফারা কেমনে দেব? তখন আল্লাহ বলবে, ঠিক আছে, তোমার নামাজ থেকে দিয়ে দাও, রোজা থেকে, হজ থেকে দিয়ে দাও, যাকাত থেকে দিয়ে দাও, রুকু থেকে দিয়ে দাও, সিজদা থেকে দিয়ে দাও, কোরআন তেলাওয়াত দিয়ে দাও। এভাবে দিতে 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 তার নেক আমল সব শেষ, এখনো পাওনাদার দাঁড়াই আছে। নেক আমল সব শেষ, এখনো পাওনাদার দাঁড়িয়ে আছে। এখন এই পাওনাদাররা বলবে, আল্লাহ রে, এর তো কোনো আমল নাই রোজা ছাড়া। কি ছাড়া? কথা বলেন, রোজা ছাড়া কোনো আমল নাই, আমাদেরকে তার রোজাগুলা দিয়ে দাও, আমাদেরকে তার রোজাগুলা দিয়ে দাও। আল্লাহ বলবেন, না, আমি তার যত নেক আমল ছিল, ভালো আমল ছিল, তোমাদেরকে পাওনাদারদেরকে দিয়ে দিয়েছি, তোমরা এখনো পাও নাই। তার রোজা দেওয়া যাবে না, রোজাদের তার না, রোজা আমার। আল্লাহু আকবার। সে রোজা তার জন্য রাখে নাই, কথা বলে খেয়াল করেন, সে রোজা তার জন্য রাখে নাই, রোজা সে নিজের জন্য রাখে নাই, রোজা আমার জন্য রেখেছিল। এই রোজা যেগুলো দেখতো সেগুলো তার না, এগুলো আমার হক কেন আমি তোমাদেরকে দেবো। আল্লাহু আকবার। এখন কি করবা? আল্লাহ বলে, আমি একটা কাজ করি, তোমাদের যত পাওনা আছে এই রোজাদার বান্দার পক্ষ হয়ে আমি আল্লাহ শোধ করে দিলাম। আল্লাহু আকবার। রোজাদার বান্দার পক্ষে কে? রোজাদার বান্দার পক্ষ হয়ে আপনার পাওনাদারকে বিদায় করবেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর যে বড় নিয়ামত আর আছে? আপনার পক্ষে পাওনাদারকে বিদায় করবেন। লা ইলাহা। আল্লাহ প্রথমে বলবেন, তোমাদের বিদায় করে দিলাম, তোমাদের যা জানাকে দিয়ে দিলাম, এই আমার ফেরেশতারা তোমরা অপেক্ষা করো। এই বান্দা আমার জন্য রোজা রেখেছিল, পানাহার ছেড়েছিল, পৃষ্ঠায় কাতর হয়ে গিয়েছিল, পানাহার সামনে ছিল, ইফতারি সামনে ছিল, হাজারবার সেই ইফতারের দিকে তাকিয়েছে, শরবতের দিকে তাকিয়েছে, মন চেয়েছে এক পান পান করি, পান করে নাই, খাবার খাই নাই, একমাত্র তার জন্য। ফেরেশতারা বলবে, আল্লাহ রে, তোমার জন্য, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে আজকেই আমি তাকে জান্নাতের রাইয়ান নামক যে স্পেশাল গেট বানিয়েছি, ওই গেট দিয়ে বেহেশতে তাকে প্রবেশ করাইলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করেন, রোজার কোনো কাফারা, রোজাটা পেয়ে গেছেন কার জন্য? এই জন্য রোজাকে আল্লাহ কাফারা হিসেবে দিবেন না। সুতরাং এই রোজাকে অবহেলা করা যাবে, এই রোজাকে অসম্মান করা যাবে। তবে আমরা যারা অসুস্থ, যারা রোগী, তাদের মাসালাটা আমরা বলবো। যিনি একেবারে বিছানায় পড়ে আছেন, একেবারে বার্ধক্যজনিত সমস্যা আছে না, অনেক রোগী আছে বার্ধক্য সমস্যা, উনি রোজা রাখতে পারেন না, রোজা রাখলে উনি মারা যাবেন, রোজা রাখলে ওনার সমস্যা হবে। এমন রোগীদের জন্য আল্লাহ পাক সহজ ফয়সালা করেছেন, ফিদিয়ার ব্যবস্থা করেছেন। এই মাসালাগুলো আমরা পরবর্তী ইনশাআল্লাহ আলোচনা করব। যারা অনিচ্ছা
ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত রোজা রাখতে পারেন নাই, তাদের জন্য কি হবে? যারা ইচ্ছাকৃত রাখতে পারেন না, রাখেন না, তাদের জন্য কি হবে? ফয়সালা আসবে নাই। ইতিমধ্যে আমাদেরকে এই রমজানকে, শ্যাম সাধনাকে সম্মান করতে হবে। শ্যাম সাধনাটাই হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে কওল কি তা তুই বরগুজিদার জালালে পাক পে তা তুই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আজকের এই রমজান মাসের 17 তারিখ বদর দিবস। সুবহানাল্লাহ। কি দিবস? বদর দিবস। রমজান মাসের 17 তারিখ ছিল, জুমার দিন ছিল। সাহাবায়ে কিরামকে নবীজি আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, মক্কার কাফেররা, কুরাইশ বংশের মানুষরা, মদিনার যে সুন্দর পরিবেশ, নবীজি মদিনায় গিয়ে একটা সুন্দর ইসলামী পরিবেশ করেছেন, মদিনা ওয়ালা পরিবেশ করেছেন। মানুষ আল্লাহর পথে ঝুঁকে যাচ্ছেন, তাদের সহ্য হচ্ছে না। আবু সুফিয়ানকে সিরিয়া পাঠিয়েছে অস্ত্র আনার জন্য। কি আনার জন্য? অস্ত্র আনার জন্য। কাফেরদের সাথে মুনাফিক এক হয়েছে। কাফির এবং মুনাফিক এক হয়ে জোট করে আল্লাহর নবীর মদিনা শরীফ আক্রমণ করবে। এই জন্য অস্ত্র আনতে গিয়েছে সিরিয়ায়। এদিকে আল্লাহর পক্ষ থেকে নবীজি জেনে গেলেন, নবীজি সেই সিরিয়ার আবু সুফিয়ানকে অস্ত্র নিয়ে না যাওয়ার জন্য, আটকানোর জন্য সাহাবায়ে কেরাম থেকে বললেন, সাহাবীরা, আল্লাহর আদেশ এসেছে, আমাদেরকে আল্লাহর পথে বের হতে হবে। বদর দিবস বদর প্রান্তরে যেতে হবে। ওই রাস্তা দিয়ে আমাদেরকে আবু সুফিয়ানকে আটকাতে হবে, যাতে সিরিয়া থেকে অস্ত্র মক্কায় যেতে না পারে। মক্কায় যদি সেই অস্ত্রগুলা যায়, মুসলমানদের অবস্থা থাকবে, মুসলমানরা নিঃস্ব হয়ে যাবে। মুসলমানদের কোনো অস্ত্র নেই, শস্ত্র নেই, মনোবল আছে, ঈমানি বল আছে, এক আল্লাহর সাহস আছে, এছাড়া কিছুই নেই। সুতরাং তোমরা কারা কারা যাবে? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে আছি। ফারুক আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে আছি। আমার জান মাল সর্বস্ব আপনার পথে কুরবান করতে রাজি। মিকদাদ বলেন, আমি আছি। এভাবে সাহাবায়ে কেরাম একজন একজন করে 313 জন, 313 জন সাহাবী একমত হয়ে গেলেন। নবীজির জামিয়ের জামাতা হযরত ওসমান ইবনে যুন্নুরাইন, তিনি নবীজির দুইটি কন্যা সন্তানের জামাতা ওসমান কে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। নবীজি বললেন, তোমার স্ত্রী অসুস্থ না? বলে, হ্যাঁ। তুমি তোমার স্ত্রীর সেবা করো, বদরে গেলে যে সওয়াব পাবা, স্ত্রীর সেবার মাধ্যমে সেই সওয়াব তোমাকে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে স্ত্রী অসুস্থ হলে তার সেবা করার গুরুত্ব কত বেশি, তাকে সময় দেওয়ার গুরুত্ব কত বেশি, ট্রিটমেন্ট করার গুরুত্ব কত বেশি। ওসমান ইবনে যুন্নুরাইনকে বদরে না পাঠিয়ে স্ত্রীর সেবা করতে পাঠানোটা এবং বদরের গনিমতের মালের ভাগ দেওয়াটা, এটাই বড় প্রমাণ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 313 জন সাহাবী নিয়ে নবীজি বের হয়ে গেলেন মক্কা মদিনার মধ্যবর্তী মদিনা শরীফ থেকে ওই বদর প্রান্তরে যেতে। বদর হচ্ছে একটা কূপের নাম। কিসের নাম? কূপ, পানির কূপ। ওই কূপের নাম বদর, একটা কূপ। ওই কূপ যে এলাকায় ছিল, ওই এলাকায় গিয়ে নবীজি অবস্থান করলেন, অবর্তমান ছিলেন। আবু সুফিয়ান কোন রাস্তা দিয়ে আসে এবং ওই কূপের নাম দিয়ে হচ্ছে বদর। সুবহানাল্লাহ। আসলে বদর নামটা অথবা বলা হয়েছে এটা একটা এলাকার নাম, গ্রামের নাম। অধিকাংশ বলেছেন এটা কূপের নাম। আর এই কূপের নামটাই কোরআনে এসে গেল, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু
বিবাদরিন ওয়া আনতুম আলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনারা নিরস্ত্র ছিলেন, অস্ত্র শস্ত্র ছিল না, আপনারা অপ্রস্তুত ছিলেন, নিরস্ত্র ছিলেন, আপনাদেরকে আমি আল্লাহ সাহায্য দান করেছি, আমার সাহায্য বদর প্রান্তরে আপনারা জয়লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বদর প্রান্তরে আল্লাহ নবী চলে গেলেন, অবস্থান করলেন। আবু সুফিয়ান টের পেয়ে বুঝতে পেরে রাস্তা চেঞ্জ করলো, চিঠি লিখে দিল মক্কায়। এদিকে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব টাকা দিয়ে আসতে পারে নাই, 4000 মুদ্রা দিয়ে আসতে পারে নাই। আর বাকি কাফেরগণ 1000 সৈন্য নিয়ে, ঘোড়া নিয়ে, অস্ত্র নিয়ে, শস্ত্র নিয়ে, গায়িকা নিয়ে, গায়ক নিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আবু জাহেলের নেতৃত্বে তারা রওনা দিয়েছেন। এদিকে নবীজি 313 জন নিয়ে রওনা দিয়েছেন। আল্লাহর নবী রহমাতুল আলামিন নবী যেই রাতে 16 তারিখের রাত, বদর হবে 17 তারিখের দিনে, 17 তারিখের আগের রাত আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা টেনশন করিও না, পেরেশান হইও না, আমাদের এই বদরে আল্লাহ তাআলা শানহু আমাদের সাহায্য করবে। আমরা মানুষ কম, অস্ত্রে কিছুই নেই, আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আমরা জয়লাভ করবো, টেনশন করিও না। আল্লাহর নবী আগের রাতে বদর প্রান্তরের চতুর্পাশে নবীজি ঘুরে ঘুরে দেখলেন এবং বললেন, একটা বৃত্ত অঙ্কন করলেন। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে রয়েছে। বৃত্ত অঙ্কন করলেন এবং বললেন, হাযা মাসরা আবু জেহেল, এই বৃত্তের ভিতরে আবু জেহেল মারা যাবে। একটা বৃত্ত অঙ্কন করেছেন চতুর্পাশে, বৃত্তের ভিতরে আবু জেহেল মারা যাবে, এই বৃত্তে অমুক মারা যাবে, এই জায়গায় অমুক মারা যাবে। কে কোন জায়গায় মরবে, কোন বৃত্তের মধ্যে বলবে, আল্লাহর নবীর নাম সহ বলে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন কি বদর শুরু, যুদ্ধ শুরু হয়েছে না, কিন্তু কে কোন জায়গায় মরবে স্থান সহ, তার লাশটা কোন জায়গায় থাকবে ওটা সহ বিত্তমূল করে জানিয়ে দিয়েছেন। নবীজিকে এটা জানানোর ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? এই অগ্রিম সংবাদ দেওয়ার নাম হচ্ছে ইলমুল গায়ব। অদৃশ্যের সংবাদ, অগ্রিম সংবাদ, এর ইলমে গায়ব। জানান কে? আল্লাহ না জানালে কারো জানার ক্ষমতা, আল্লাহ না দিলে কারো নেওয়ার ক্ষমতা, আল্লাহ দান না করলে কারো পাওয়ার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্ত্র শস্ত্র সজ্জিত তারা। এদিকে নবীজি রাত্রি বেলায় সিজদায় পড়ে গেলেন, কান্না শুরু করে দিলেন, 2 হাত লম্বা করে হাত তুলে দিলেন, ইয়া রাব্বাল আলামিন, আজকে তুমি তোমার ওয়াদা পূরণ করতে হবে। যদি তুমি ওয়াদা পূরণ না করো, তোমার এই আশিকে রাসূল, তোমার প্রেমিকরা সবাই মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। এরা যদি মারা যায় তোমাকে সিজদা দিবে কে? আল্লাহ। কতগুলো আবেগ থেকে বলেছেন, অনেক অন্তর থেকে বলেছেন, আবেগ দিয়ে বলেছেন। এই মানুষগুলো যদি মারা যায় তোমাকে ইবাদত করবে কে? সিজদা দিবে কে? আল্লাহ তুমি সাহায্য করো, তোমার ওয়াদা পূরণ করো। বারবার নবীজি মুনাজাত করছেন, শেষ পর্যন্ত হুজুর কান্না করছেন। এদিকে সিদ্দিক আকবর এসে নবীজির হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কাঁদতে হবে না, আর কষ্ট করতে হবে না, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই ওনার ওয়াদা পূরণ করবেন। সূরা আনফালের 9 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি বারবার সাহায্য চেয়েছেন। ফাসতাজাবা লাকুম, আমি আল্লাহ কবুল করেছিলাম এবং আমি আল্লাহ বলেছিলাম 1000 সৈন্য পাঠাবো ফেরেশতা। কয় হাজার? 1000 সৈন্য পাঠাবো। ওই সৈন্যগুলোর নাম কি? ফেরেশতা সৈন্য। আরেক আয়াতে বলেছেন সূরা আলে ইমরানে 3000 সৈন্য পাঠাবো। আরেক আয়াতে বলেছেন 5000 সৈন্য পাঠাবো। কয়টা কথা? ব্যাখ্যার সময় নেই। 1000 বলেছেন একবার, 3000 বলেছেন একবার, 5000 বলেছেন একবার, যোগ করলে কিন্তু 9000 হয়, ঠিক না? কিন্তু তাফসীর এবং মুহাদ্দিসিনে কেরামের মতামত মোতাবেক অধিকাংশ মুফাসসিরিনে কেরামের রায় হচ্ছে সবগুলা মিলিয়ে আল্লাহ পাক বারবার 3 বার 3 জায়গায় বিভিন্ন পরিস্থিতির কারণে বলেছে টোটাল ফেরেশতা ছিল 5000। কত টোটাল ছিল? কত? প্রথমে 1000 বলেছেন, পাঠিয়ে দিলেন, আবার বললেন 5000, 3000 পাঠিয়ে দিলেন, কত হলো? 4000। তাহলে 5000 থেকে 4000 চলে আসছে, আছে কত? ওই বাকি 1000 পাঠিয়ে দিলেন, 5000 হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন নবীজি রবে দোয়া করতে করতে সারাটি রাত সাহাবায়ে কেরামের চোখে ঘুম ছিল না। সারাদিন তারা সিয়াম সাধনা করেছেন, কোথায় সাহারি, কোথায় ইফতার।
কোথায় পানি, কোথায় খাবার। এরপরে সাহাবাগণ ইসলামের কারণে আজকে আমরা তো স্বাভাবিকভাবে এর সাথে সুন্দর পরিবেশে উপবাস থাকতে পারি না। আর সাহাবীরা বদর প্রান্তরে জিহাদে অংশগ্রহণ করে প্রমাণ করেছেন এই সিয়াম সাধনার মধ্যে আমরা জীবন দিতে প্রস্তুত কার জন্য? আল্লাহর জন্য। পরের দিন মক্কার কুরাইশদের 3 জন এসে গেল। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু, উবাইদা রাদিয়াল্লাহু আনহু 3 জন নেমে গেলেন। এর উপরে যুদ্ধের সূচনা হয়ে গেল। যুদ্ধের মধ্যে এক পর্যায়ে মক্কার কাফেরগণ মুসলমানদের বীরত্বের সামনে জিবরাইলের নেতৃত্বে আল্লাহ 5000 সৈন্য পাঠিয়ে দিলেন। জিবরাইল একটা ঘোড়া ছিল, যে ঘোড়ার নাম হচ্ছে হাইসুম। কি নাম? একজন সাহাবী ইরশাদ করলেন, আমরা দেখতে পাচ্ছিলাম সাদা পাগড়ি, সাদা পোশাক, কতগুলা মানুষ ঘোড়ার উপর চড়ে তলোয়ার, তারা আমাদের সামনে আমরা মারতে গেলে আমরা মারার আগে সে পড়ে যায়, এবং দেখতে পাচ্ছিলাম সাদা পাগড়িওয়ালা মানুষগুলা আমাদের সাহায্য করেছেন। মদিনাতে তাদেরকে আমরা কোনোদিন দেখি নাই, দেখি নাই। এবং জিবরাইল বলতো আকবিল ইয়া হাইসুম, হে আমার ঘোড়া সামনে যাও। এরকম করে জিবরাইলের নেতৃত্বে 5000 সৈন্য আল্লাহ মুসলমানদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আবু জেহেল এত বড় নেতা হওয়ার পর কুরাইশের শ্রেষ্ঠ সর্দার, মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী আবু জেহেল মরেছে 2 জন নাবালক শিশুর হাতে। কার হাতে? 2 জন নাবালক শিশু, মুআয এবং মুআব্বাস। তার মা বলেছিল, তোমরা যাও, আমি যেতে পারি না, আমি মহিলা, তোমাদেরকে আমি নবীর জন্য, ইসলামের জন্য পাঠিয়ে দিলাম। তোমাদের বয়স কম, মুআয এবং মুআব্বাস 7 বছর 8 বছরের বয়স, তোমাদের টার্গেট হবে আবু জেহেলকে মারা। আর মুসলমানদের মধ্যে যারা বীর ছিল সবার টার্গেট ছিল আবু জেহেল। কারণ বড় নেতাকে মারলে সুনাম বেশি না, বড় নেতাকে যে মারতে পারবে তার সুনামও বেশি। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আবু জেহেলকে টার্গেট করে দাঁড়িয়ে আছি, কখন পাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকিয়ে আছি, কখন পাই। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ বলেন, 2 জন ছেলে এসে বলল, চাচা আবু জেহেল কোনটা? আবু জেহেল কোনটা? তখন আব্দুর রহমান ইবনে আউফ তাদের দিকে তাকাই বলে, এটা কি বলো, তোমরা ছোট ছেলে, এখানে আসলে আবু জেহেলকে তোমরা কেমনে বাবা? অনেক বড় নেতা, তোমরা কেমনে বাবা? আমরা পাচ্ছি না। তখন হঠাৎ করে আবু জেহেল অনেক দূরে চলে পড়েছে। তিনি ইশারা দিয়ে বলেছেন, ওইটা আবু জেহেল। ওই ছেলেরা ওই জায়গায় নেই। দৌড়তে গিয়ে আবু জেহেল, এক ভাই আবু জেহেলের ঘোড়ার 4 পা কাটে দিল, আর একটা আবু জেহেলকে কতল করে দিল। এই নাবালক শিশুর হাতে আবু জেহেলের মতো বড় নেতা মৃত্যুবরণ করে জাহান্নামের গর্তে যাওয়াটা প্রমাণ করে দুনিয়ার অহংকার আল্লাহ সহ্য করে অধঃপতন করতে পারে, সেকেন্ডও লাগে না। আর আবু জেহেলের মৃত্যুর পরে এদিকে মুসলমানরা জয়লাভ করলেন, সবাই মক্কার কাফেরগণ পরাজিত হলো। মুসলমানদের মধ্যে 14 জন শহীদ হয়েছেন, কাফেরদের মধ্যে 70 জন বন্দী হয়েছেন, 70 জন জাহান্নামে গিয়েছেন। নবীজি যুদ্ধের পরে বললেন, আবু জেহেল যারা মারা গিয়েছে এরা কোথায়? খুঁজতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি খুঁজতে দেখলাম আবু জেহেল এক কোণায়, যেই জায়গায় নবীজি বৃত্ত অঙ্কন করেছিলেন, ওই বৃত্তের ভিতরে একটা কিঞ্চিত পরিমাণ শরীরের অঙ্গ বৃত্তের বাহিরে নেই। আবু জেহেল ওখানে কাতরাচ্ছে, এখনো মরে নাই, এখনো সে কাতরাচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি গিয়ে তার দাড়ি ধরলাম। কি ধরলাম? ফাখাসু লাহিয়াতাহু, দাড়ি ধরলাম। বোঝা গেল আবু জেহেলের কি ছিল? কথা বলেন না। ছোট ছিল না বড় ছিল? সামসারা ছিল। যদি সামসারা থাকতো ধরতে পারতেন। তারা দাড়ি ওই পরিমাণ ছিল, যেই পরিমাণ থাকলে দাড়িটা ধরা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার দাড়ি ধরে বললাম, এখনো মরো নাই, এখনো জাহান্নামে যাওয়া নাই। আবু জেহেল ওই মনে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি এখনো অহংকার করি, ওই ছোট ছেলেদের হাত আমি মরি নাই, তোমার হাত আমি মরব, তুমি আমার বংশের মানুষ, আমি তারপরে অহংকার করে মরতে চাই। নাউজুবিল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে শেষ বিদায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যেই কথাটা ছিল সাহায্য করেছেন কে? বলেন কে?
আমি আপনি যদি ভালো পথে থাকি, সৎ পথে থাকি, সুন্দর পথে থাকি, আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। তখন সবাইকে খুঁজে একটি গর্তে ফেলে আল্লাহর নবী বললেন, হে মক্কার কাফেরগণ, হে আল্লাহর দুশমনগণ, কোথায় তোমাদের অহংকার, কোথায় তোমাদের সম্পদ, কোথায় তোমাদের পাওয়ার? দেখো আজকে তোমাদের ডেড বডি, মরা লাশ এই গর্তের মধ্যে পড়ে আছে, কালিবে বদর, কালিবে বদরের মধ্যে পড়ে আছে। এর চেয়ে তোমরা কিছুই পাবা না, জাহান্নাম তোমাদের ঠিকানা হবে। ওই মরা মানুষদেরকে নবীজি ইশারা দিয়ে দিয়ে স্পষ্ট করে বলেছেন। যিনি বলুন সুবহান। বন্দীদের সাথে কি হয়েছে সময় নেই, পরের সময় আলোচনা করব। বন্দীদের সাথে কি আচরণ করেছেন, তাদের কি হয়েছিল, আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। যারা বন্দী হয় তাদের সাথে কি আচরণ করা হয়, যারা যুদ্ধ অবরত হয় তাদের সাথে কি আচরণ করা হয়। উত্তম আদর্শের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের প্রতি তৌফিক দান করুন। ছোট্ট একটা মাসালা বলি, ওটা হচ্ছে আগামী 20 রমজান। কত রমজান? 20 রমজান আসরের পর থেকে ইতিকাফ শুরু হবে। আসরের পরে মাগরিবের আগে ইতিকাফ সূচনা শুরু করতে হবে। ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত ওই ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ, সম্মানী, মর্যাদাবান। ইতিকাফ হচ্ছে 10টা দিন আপনি সাথে কদর করার জন্য, পরিবার ছেড়ে, মা বাবা ছেড়ে, স্ত্রী ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, সব ছেড়ে আল্লাহর ঘরে এসে আল্লাহর সাথে আপনি কথা বলবেন, আল্লাহর ঘরে অবস্থান করবেন। ওটার নাম হচ্ছে ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। গোটা এলাকা থেকে একজন মানুষ যদি ইতিকাফ থাকে, সবার মাথা থেকে জিম্মাদারি উঠে যাবে। আর একজনও যদি ইতিকাফ না থাকে, সবাই গুনাহগার হবে। সুতরাং আমি পরামর্শ দেব, প্রতি বছর ইনশাআল্লাহ আমাদের এখানে ইতিকাফ অনেকে থাকেন। এবছরও আরো নতুন নতুন মানুষ, পুরাতন যারা আছেন আপনারা আসেন, নতুন নতুন মানুষ আপনার ইতিকাফে আসেন। ইতিকাফের মজা যারা ইতিকাফ থাকেন তারাই বুঝে। সওয়াব কি জানেন? একটা হাদিস শরীফ বলি, নবী ইরশাদ করলেন, যারা 10 দিন ইতিকাফ থাকবে, 2টা হজ, 2টা উমরার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 2টা হজের সওয়াব এবং 2টা উমরার সওয়াব আপনার আমলনামায় দিবেন কে? সুতরাং আমি মুরব্বীদের বলবো, যুবক ভাইদেরকে বলবো, আপনারা 10টা দিন বাড়ি ছেড়ে, মার্কেটিং ছেড়ে, সব ছেড়ে অন্তত আল্লাহর ঘরে আসেন, ইতিকাফ থাকেন, দেখবেন ইতিকাফের কি মজা। এবং শিক্ষা পাবেন। এই 10 দিন যখন আপনি পরিবার থেকে দূরে থাকবেন, ছেলে মেয়ে থেকে দূরে থাকবেন, তখন কবরের কথা মনে পড়বে, পরকালের কথা মনে পড়বে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।